Sinamnai, Ibrahim Sinamnai, I am this look at the first Sinamnai, I kept the long leg. I kept to a happen and running Kamai Kubai Lamsago, I kept the long leg. I kept the long leg. I kept to happen and running Kamai Kubai Lamsago, I kept to happen and running Kamai. 1 নম্বর বিধানসভা কেন্দ্র সিমনা আজকে আমাদের আইপিএফটি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য শ্রীযুক্ত সুনীল দেববর্মা, উনি হেজামারা ব্লকেও ডিএসসি চেয়ারম্যান, ওনার নেতৃত্বে এবং আমাদের সিমনা বিধানসভা কেন্দ্রের আমাদের আইপিএফটির বিভাগীয় কমিটি অন্যান্য আমাদের নেতৃবৃন্দের উদ্যোগে আজকে প্রায় 84 পরিবারের 271 ভোটার তারা নতুনভাবে আমাদের পার্টি আইপিএফটি দলে তারা সামিল হয়েছে। আজকে সবাই আমাদের বিগত দিনে 2009 থেকে 2023 পর্যন্ত তারা সবাই আমাদের দলে ছিল। এক সময়ে তারা বিভিন্ন কারণে তারা দল ছেড়ে অন্য দলে তারা ছিল, অন্য দলে চলে যায়। আজকে প্রায় 3.5 বছরের এই 3.5 বছরের মধ্যে তারা আজকে বিভিন্ন দল থেকে আবার পুনরায় দল ছেড়ে তারা আজকে নতুনভাবে আমাদের দলে আবার যোগদান করছেন। আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। শুধু আমাদের এই সিমনা বিভাগীয় কমিটিতে আজকে যোগদান হচ্ছে সেটা না, সারা রাজ্যের ক্ষেত্রে আমাদের দলে বিভিন্ন বিভাগীয় কমিটির পক্ষ থেকেও প্রত্যেক দিনে কোনো না কোনো জায়গাতে আমাদের দলে নতুনভাবে যোগদান করছে। আমাদের বিশ্বাস স্বর্গীয় এনসি দেববর্মা মহোদয়ের ওনার যে মানসিকতা এবং ওনার ভিশন নিয়ে আমরা দলের হয়ে আমরা কাজ করছি এবং দলকে সাজাচ্ছি এবং আগামী দিনে আমাদের বিশ্বাস সারা রাজ্যের ক্ষেত্রে আমরা সেটা নতুনভাবে আমরা কথা বলবো সেটা না, আমাদের আইপিএফটির একটা কোর কমিটি বা কেন্দ্রীয় কমিটি বা বিভাগীয় কমিটি বা আমাদের আইপিএফটির একটা আইডিওলজি কোর ডিমান্ড রয়েছে, সেটাকে নিয়ে গণতান্ত্রিক মাধ্যমে আমরা সবাইকে একসঙ্গে নিয়ে আমরা আগামী দিনে আমাদের দল আরও শক্তিশালী হবে আমাদের বিশ্বাস। এই গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আমরা ভারত সরকারের কাছে বিভিন্ন সময়ে আমাদের দাবি দাবা নিয়ে আমরা বিভিন্ন সময়ে আমরা মেমোরেন্ডামও আমরা সাবমিট করেছি। বিশেষ করে আমাদের জনজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদকে আমরা ভারতের সংবিধানে আর্টিকেল 2 and 3 দ্বারাই আমরা আমাদের স্বশাসিত জেলা পরিষদকে আমরা যে কোনোভাবে হোক ভারতের সংবিধানের মোতাবেক আমরা পূর্ণাঙ্গ রাজ্য গঠনের দাবি নিয়ে আমরা শুরুতে আমাদের স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে আমরা এই দলকে আমরা সমর্থন জানিয়ে গণতান্ত্রিক মাধ্যমে আমরা এই দলের মাধ্যমে কাজ করে এসেছি। তাই আগামী দিনেও আমরা সেরকমভাবে করে যাব, সেটা আমাদের আজকে এই যোগদান সভা।